বিখ্যাত কৌতুক অভিনেতা টেলিসামাদ একটা কথা বলছিলেন যে বাংলাদেশের মানুষ আর কতদিন সিনেমা দেখবে। কৌতুক অভিনেতা টেলিসামাদ সে কথার উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত বোকা আছে ততদিন পর্যন্ত তারা সিনেমা দেখবে। ঠিক একই কথা বাংলাদেশের মানুষ এই ধরনের ওয়াজ নসিহত আর কতদিন শুনবেন। যতদিন পর্যন্ত মানুষ গোমরা আছে ততদিন পর্যন্ত এই ধরনের ওয়াজ নসিহত মানুষ শুনবেন। টেলিসামাদেরও একই কথা সুরে বলতে হয়, যতক্ষণ পর্যন্ত মানুষ বোকা আছে সিনেমা দেখবে, আর যতক্ষণ পর্যন্ত মানুষ গোমরা আছে ততদিন পর্যন্ত এই ধরনের ওয়াজ নসিহতগুলো তারা শুনবে। হ্যাতে কয় বাবা জালালি কিছু বোঝসনি, হন্যের পুত তুই আসিস আর বোঝস ওই খাতে শোনস, জালালি কিছু বোঝসনি, তুই ঘোড়ার ডিম বোঝস, জোরে কন সুবহান আল্লাহ। বাবা জালালি 17 রমজান দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, জোরে কন সুবহান আল্লাহ। পাঁচাটার কোনো সুযোগ নেই, দলিল দেখায় আগে। বাবা জালালি 17 রমজান দুনিয়া থেকে বিদায় হয়েছেন, জোরে কন সুবহান আল্লাহ। এই ধরনের ওয়াজ নসিহত আর যাত্রাপালা আল্লাহ মাফ করুক, মানুষ একই সমান কথা। যাত্রাপালা গান শোনা মানুষকে মনকে একটু প্রশান্তি করে, একটু বিনোদন ফিল করে। গ্রামের অসংখ্য মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে, সারাদিন খেতে খামারে কাজ করার পর বাড়ির আশেপাশে এলাকায় কোথাও যদি রাত্রে গান বাজনা গাহান যাত্রা কলের গাহান লাগায়, মানুষ সারাদিন পরিশ্রম গাধার মতো পরিশ্রম করার পরেও সেই গান বাজনার দিকে রাত্রে যায়, রাত 12টা-1টা পর্যন্ত গান বাজনা শোনে। মানুষ মনকে একটু প্রশান্তি ফিল করে। অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষগুলা সারাদিন খেতে খামারে কাজ করার পর মনকে একটু প্রশান্তি ফিল করার জন্য এই যাত্রাপালা গানগুলা যায়, একটা মানসিক প্রশান্তি ফিল করে। আর কিছু গোমরা মানুষ আছে, রাতের ঘুম হারাম করে এই ধরনের ওয়াজ নসিহত শুনে প্রশান্তি ফিল তো দূরের কথা, কোনো 2-1 লাইন যে শেখা সেটাও অনুভব করে না, শুধু যায় আর আইসে, শুধু সবাই যায় আর আইসে, আর এতেই তারা মনে করে আজকে জান্নাতের টিকিট কেটে নিয়ে আসলাম। টেলিসামাদেরও একই কথা সুরে বলতে হয়, যতক্ষণ পর্যন্ত মানুষ বোকা আছে সিনেমা দেখবে, আর যতক্ষণ পর্যন্ত মানুষ গোমরা আছে ততদিন পর্যন্ত এই ধরনের ওয়াজ নসিহতগুলো তারা শুনবে।